হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখো কি নিয়ে বসে আছি, শিল পাটা আর লই যে পুতা। ঠিক আছে, আজকে আমি প্রথম কিছু বানাবো। ঠিক আছে, আমি কখনো এই ভর্তা টর্তা কিন্তু বানাই নাই। তো আজকে আমি প্রথম, আমার কেন জানি একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল। তাও কিসের ভর্তা, তোমরা শুনলে তো অবাক হয়ে যাবা। ঠিক আছে, দেখো আজকে আমি কিসের কি নিয়েছি। এইটা কি জানো, জালি কুমড়া আছে না, এই জালি কুমড়া সিল্কা। আমি হঠাৎ করে কেন জানি মনে হলো যে আজকে আমি জালি কুমড়ার ভর্তা বানাবো, কিন্তু কখনো কেউ খাইছো কিনা আমি জানি না। তবে আমি কিন্তু কখনো খাইনি, এই প্রথম বানাবো। ঠিক আছে, এই দেখো জালি কুমড়া নিছি, আর হলো নিচে হলো এই যে মরিচ নিছি, রসুন আর পেঁয়াজ একসাথে করে আর কি কি বলে ডালছি আর কি। তারপরে এটি আমি কাটবো, দেখি কি অবস্থা। শুধু তোমরা দেখতে থাকো যে আমি কি করতেছি। জানি না কেউ খাইছে কিনা, তবে কিন্তু আমি কিন্তু কখনো খাইনি, এই প্রথম বানাচ্ছি এবং এই প্রথমে খাবো। আর খেয়ে দেখবো যে কত টেস্ট। আসলে খাই কিনা আমি তাও জানি না, মানে কখনো আমি কাউকে দেখি নাই যে জালি কুমড়ার সিল্কার ভর্তা কেউ খায় কিনা। ঠিক আছে, তো আজকে আমি প্রথম ট্রাই করতেছি, দেখি খাইয়া কি অবস্থা। ঠিক আছে, আর যদি কেউ না খাইয়া থাকো তাহলে তোমরা একটু ট্রাই করো যে কিরকম। মানে প্রথম ভর্তাটা পেঁয়াজটা সিদ্ধ করে তারপরে ওই ভর্তা যেভাবে বানায় সেভাবে বানাই ফেলবা। আচ্ছা, আমি দেখতেছি। ঠিক আছে, আমি তো জীবনে কখনো খাইনি, আমি যা যা না খাইতাছি কিন্তু এখন আমি খাইতাছি আর কি। তো সমস্যা নাই, এগুলা খাওয়া ভালো। কারণ কি, আমার মনে হয় জালি কুমড়া যদি খাওয়া যায় তাহলে ভর্তাটাও তো, জালি কুমড়ার সিল্কাটাও তো খাওয়া যাবে, তাই না? কিছুই তো ফালানি যায় না, সবই খাওয়া যায়। আমার কথা হলো সব খাওয়া যাবে। তাই আমি আজকে ট্রাই করতে আসি, দেখি কিরকম লাগে খাইয়া। শুধু তোমরা দেখতে থাকো আর কেমন লাগতেছে অবশ্যই বলবা। ঠিক আছে, কারণ কি, যে কখনো বানাই নাই এই প্রথম বানাচ্ছে। আসলে আমি মানুষ বলে না যে পারি না পারি না, পারি না কেন, চাইলে সবই পারা যায়। ঠিক আছে, আর না চাইলে কিছুই পারবে না। কারণ আমিও আজকে ট্রাই করতেছি, রান্না বান্না করছি, অনেক গরম লাগতেছে, তাই ভাবলাম আগে গোসলটা করে আসি। গোসলটা করে তারপরে ভর্তাটা বানাই। এই যে দিয়ে দিলাম তোমার, এগুলোকে টালছিলাম, মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন। ঠিক আছে, দিয়ে দিলাম। ও, মনে হয় সেই স্বাদ হবে, তাই না? তোমরা কিন্তু কমেন্টে জানাবা। দিয়ে দিতেছি একটু লবণ, আর লবণ ছাড়া তো হইব না, লবণ তো অবশ্যই লাগবে, তাই না? দিয়ে দিলাম লবণ। দেখো আমার বাটা কিন্তু প্রায় অর্ধেক, মানে একবার হয়ে গেল। এই যে আরেকটা বাটাটা দিয়ে একটু ফিনিশিং করে দিই, কারণ একটু ফিনিশিং না হইলে আবার ভালো লাগবে না মনে হয় আর কি। বেশি ফিনিশিং করবো না, একটু আনামানাম থাকলেও ভালোই থাকে। ঠিক আছে, সবকিছুই মানে খাওয়াও লাগে, করাও লাগে। হ্যাঁ, তো আসলে যাদের সংসার আছে তারা দেখা যাচ্ছে অনেক কিছু খেতে হয়, খায় অনেকে, কিন্তু আসলে আমি অলস, তাই আর কি কিছু তার থেকে ভাবছি যেটা মনে যাবে আমি সেটাই খেয়ে ফেলবো। কি বলো তোমরা? আসলে আমি একটা ভুল কাজ করছি, বুঝতে পারি নাই। রসুনের যে সিল্কাগুলো আছে ওগুলো আমি ফালাই নাই, ওগুলোর সাথে কিন্তু টালছি। ঠিক আছে, যাই হোক, এই দেখো আমার কিন্তু
ভর্তাটা বানানো শেষ। এখন আমি দেখি একটু লবণ হয়েছে কিনা। ওই সেই জাল হয়েছে, এত জাল হয়েছে। আচ্ছা, এই যে আমার ভর্তা কিন্তু হয়ে গেল। এই যে দেখো, দেখি এখন কটা ভাত নাই খান, কি অবস্থা, খাইয়া দেখি কেমন লাগে। এই যে ভাত নিতে আসি, ঠিক আছে। এই যে ভাত মাখতেছি বাড়ায়। এই জীবনে প্রথম, ঠিক আছে। আমি আর কখনই খাইনি এরকম, দেখি খাইয়া কিরকম হয়। খাইলাম, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এত টেস্ট! আমি তো কখনই বুঝতাম না যে এত টেস্ট হয়। সত্যি বলছি, অনেক টেস্ট হয়েছে। তোমরা কিন্তু যারা যারা না খাইছো তারা কিন্তু খাবে, একবার খাইয়া দেখবে। জালি কুমড়ার যে সিল্কা আছে ফালাবা না, ঠিক আছে। ওইটাকে সিদ্ধ করে তারপর ভর্তা বানায় খাবা, দেখবা ওই সে টেস্ট। এত টেস্ট আমি বুঝি না। তো এই যে দেখো, খাওয়া শেষ। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবা। ওকে, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।